5 বছর পর আবার ফিরল ভাইরাস আতঙ্ক। করোনার পর এবার ভয় ধরাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশিতে ভুগছে চীন। শুধু শিশু এবং বয়স্করাই নয়, আক্রান্ত হতে পারেন সবাই। সোশ্যাল মিডিয়ায় চীনের হাসপাতালের ভয়াবহ ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। HMPV সংক্রমণ ছড়িয়েছে হংকংয়েও। HMPV সংক্রমণকে শীতকালীন অসুখ বলে দায় এড়িয়েছে চীন। HMPV সংক্রমণ নিয়ে এখনো বিবৃতি জারি করেনি হু। আতঙ্ক নয়, সতর্ক থাকুন বার্তা কেন্দ্রের তরফে। ছোট বাচ্চা 5-এর নিচে, বয়স্ক মানুষ, এলডারলি মানে এখন ধরুন 65-এর ওপরে, আর হচ্ছে যাদের এই ধরনের অন্য কোনো কারণে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে। এছাড়া বাকি যাদের হবে, এটা কিন্তু যে কারোর হতে পারে, বাকি যাদের হবে তাদের কিন্তু মাইল্ড ইনফেকশন হবে এবং কিওরস অটোমেটিক্যালি। আদার দ্যান সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে শুধুমাত্র ধরুন ভালো করে হাইড্রেশন করা, মানে জল খাওয়া, তারপরে হচ্ছে প্যারাসিটামল জ্বর কমানোর জন্য, সর্দির জন্য আপনি সর্দি বন্ধ হওয়ার জন্য যে অ্যান্টিহিস্টামিনিক রেগুলার দেওয়া হয় সেই ধরনের কিছু, দ্যাটস এনাফ। সর্দি কাশি নিয়ে রাস্তাঘাটে না বেরোনো, মাস্ক ব্যবহার করা এবং যেটা বলেছিলাম যে শারীরিক দূরত্ব, এখন ওই জিনিসগুলো করা অত্যন্ত দরকারি। কেন কি এই মেটানিউমো ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। যেহেতু ভ্যাকসিন নেই তাই আমরা একটু চিন্তিত যে যদি লার্জ নাম্বার অফ পেশেন্টস ইনফেক্টেড হয় সেই জিনিসটা একটু বড় রূপ ধারণ করতে পারে। চীন ল্যাবসে নিশ্চয়ই এতক্ষণে মিউটেশনটা ওরা জেনেছেন যে কি মিউটেশনটা হয়েছে বা কি ভ্যারিয়েন্ট এই ইনফেকশনটা করছে, সেটা WHO হাতে তুলে দিলে WHO প্রত্যেকটা দেশকে জানাতে পারে এবং তার সেইভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। এই ভাইরাসটা অপেক্ষাকৃত নতুন। 2001 সালে নেদারল্যান্ডসে এটি প্রথম আবির্ভাব হয়েছিল, দেখা গেছিল। এটা ছোঁয়াচে যথেষ্টই, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়িয়েও পড়ে। শিশু, 12 বছরের কম বয়স এবং যারা বয়স্ক 60-65 বছরের ওপরে যারা আছেন, বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা বা COPD সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটুখানি আমাদের সতর্কতা আরও বেশি নেওয়া দরকার।